ফারজানা শান্তা শেখ আহমদুল্লাহর মতো ব্যক্তিকে নিয়ে সে সমালোচনা করে। আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সে কি করে মানুষের কাছ থেকে খয়রাত করে বেড়ায়, খয়রাত করে মূলত চলে। হ্যাঁ, আপনারা এই আহমদুল্লাহর ওয়াজ দেখাও বন্ধ করে দিন এবং সরকারের কাছে আমি আহ্বান জানাবো আহমদুল্লাহ যতগুলো ফেসবুক ইউটিউব পেজ আছে সব বন্ধ করে দেন। সে একটা ইউটিউবার, সে ফেসবুকে এই ওয়াজ দিয়ে সে টাকা রোজগার করে, কোনো হুজুরি না। দেন না, বাংলাদেশে একটা নর্তকী বেরিয়েছে, এটার নাম শান্তা, ফারজানা শান্তা। গোটা 100 বছরে ওই রকম একটা নষ্টা বাংলাদেশ আর তৈরি হয়েছে। আমি জীবনে বহু নষ্টার কথা শুনছি ফেসবুকের মাধ্যমে, এরকম নষ্টা তসলিমা নাসরিনকে পর্যন্ত এই নষ্টা হার মানাইছে। এর পিছনে অবশ্যই ফল কাটি নাড়তেছে পিছন থেকে, নাহলে এত সাহস তসলিমা নাসরিনও বাংলাদেশে দেখাইতে পারে নাই। এই নষ্টা ফারজানা শান্তা নামক এই নষ্টা মহিলা যে ধরনের সাহস বাংলাদেশে দেখাইতেছে, আলেমুল আমাদের কিনে ব্যঙ্গ করে কথা বলে, ফতোয়া ইসলাম নিয়ে ব্যঙ্গ করে, শেখ আহমদুল্লাহর মতো ব্যক্তিকে নিয়ে সে সমালোচনা করে, আলেমুল আমাদের কিনে ব্যঙ্গ করে, এমনকি ইসলামের আইন নিয়ে পর্যন্ত সে সমালোচনা করে। কিন্তু আমাদের দেশে মানুষ তারা সাপোর্ট করতেছে, এখনো একদল মানুষ তারা সাপোর্ট করে। আফসোসের বিষয়, এখনো তারা সাপোর্ট করতেছে। আপনি তার বিরুদ্ধে লেখেন, দেখবেন কিছু লোক আপনারা গালি দিতেছে, কারণ এই গালি দেওয়ার মাধ্যমে বুঝাইলো যে আমরা এই নষ্টা নর্তকী মহিলাকে আমরা সাপোর্ট করেছি। ঠিক না বেঠিক? আল্লাহ এই সমস্ত নষ্টা বস্তার কাছ থেকে আমার দেশকে আল্লাহ রক্ষা করো। এই মহিলা ভারতের এজেন্ট, এতে কোনো সন্দেহ নাই। এটা গুপ্তচর, এটা যে কোনো সময় ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে বড় ধরনের একটা দাঙ্গা লাগাইতে পারে। আর এর দায়ভার সরকার নিতে হবে। এখন সরকার তাকে থামাইতেছে না। দরবার লাগাইবে তো এই মহিলা, যেইভাবে একেবারে মানে গালাগালি করতেছে। সে শরিয়ার মধ্যে বলে তুতু মারে, নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে বাংলাদেশের মুসলমানদের হেরে আস্থা রাখছে, এটা তো বেশি। মুসলমান তো ধৈর্যের পরিচয় দিচ্ছে। সীমা লঙ্ঘন করলে তসলিমার মতো বুরকা ফিনবার সুযোগ তুই পাইবি না, সুজা হয়ে যা। আমরা যদি এখন সোচ্চার না হয় তাহলে বিপদ আছে না নাই? আপনারা তো কথা বলেন না। এই সমস্যাগুলি যে হইতেছে সমাজের মধ্যে, আমরা নীরব ভূমিকা পালন করার কারণে সাহস কি পরিমাণ বাড়ছে। 96% মুসলমানের দেশ বাংলাদেশ। আমরা এই বাংলাদেশে 96% মুসলমান বসবাস করি। এই দেশের মতো একটা জায়গাতে রাম মূর্তি বানানো হয় প্রকাশ্যে রাস্তার পাশে। এই বাংলাদেশে কৃষ্ণ নামক মূর্তি বানানো হইতেছে, আমাদের হুজুরদের চোখে অহন করতেছে। আন্দোলন নাই, ডাক নাই, মিছিল নাই, যেটা শেখ হাসিনা করতে পারে নাই, এটা আমাদের এই সরকার দেখাইয়া দিছে। বাস্তব না বাস্তব? সম্মানিত সুধী, বলার অনেক কিছু ছিল, বাস্তবতা তুলে ধরারও আমাদের ইমানি দায়িত্ব। আপনার হয়তো বা কথাগুলি কষ্ট লাগতেছে। আচ্ছা যাক, আমার মূল কথা যেটা ছিল, হুজুর হয়তো আশা করছে। আসুন, শেষ কথাটা হলো, এই উমরে তো আমরা চিনতে পারছি। কথা কই না, উমরে চিনতে পারছি কিনা? তাহলে এই উমরের নামে হত্যা মামলা দিছে, আপনারা আদা চিনি? তোমার হত্যা দিবেন না, ওয়াজটা শেষ করবার দিবেন নি না স্যারের দাম। মামলাটা কিভাবে হয়েছিল জানতেন না? লক্ষণে তো হয় আপনারা বেশি একটা ভালো। হ্যাঁ, পুজুর আইব স্টেজ বইব, আমি শেষ করে দেবো না। আপনারা তো আগের থেকে এইভাবে লড়াচড়া করেন, তাহলে বোঝা যায় হ্যান্ডেলের বাইরে থেকে আয় পড়ছে আপনারা সাথেরটা বই বই নয় পড়বো। এখন চিন্তা করেন, আমি শুধু আপনাদেরকে উমরে চিনাইলাম যে উমর সাধারণ কোনো সাহাবী। এই উমরের নামে মামলা হইল নবীর আদালতে। ইয়াদ আসেনি? আমার যুবক ভাইয়েরা, ওই লোকগুলা যখন হযরত উমরের ব্যাপারে হত্যা মামলা দিয়া দিল, আল্লাহর হাবিব চিন্তিত। উমর সাধারণ কোনো সাহাবী না, কিন্তু পড়ে গেছে হত্যা মামলা। আল্লাহর নবী এই জন্য চিন্তিত, দলের লোককে ফাঁসি দিব এই জন্য চিন্তিত না। নবী চিন্তিত, উমর তো নিজে নিজে ইসলাম গ্রহণ করে নাই। আমি নবী স্বয়ং আল্লাহর কাছ থেকে উমরকে ছায়া আনছি। ঠিক না বেঠিক? আল্লাহর কাছ থেকে হাবিবে কিবরিয়া মালিকের কাছ থেকে উমরকে ছায়া আনছে গো।
উমরকে ছায়ান ছিল আল্লাহ আমি উমরকে চাই, আমি উমরকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরকে ইসলাম গ্রহণ করার সেই হেদায়েত প্রদান করলেন। আল্লাহর নবী এই জন্য চিন্তিত যে উমরকে আমি মালিকের কাছ থেকে চাই আনলাম, আজকে সেই উমর এত বড় একটা ফিতনা লাগায়া দিল, একটা নির্দোষ মানুষকে উমর কেমনে রে হত্যা করলো। উমরের নামে মামলা হয়ে গেছে, ওয়ারেন্ট জারি হয়ে গেছে, এই উমরকে গ্রেফতার করতে হবে। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। উমরের সাপোর্ট যারা আছে তারাও চিন্তিত। উমরের মতো একটা ব্যক্তি নির্দোষ একটা মানুষকে হত্যা করতে পারে না, হত্যা করতে পারে না। আবার কেউ কেউ বলে দেখছো নি উমরের মতো ব্যক্তি একটা নির্দোষ মানুষকে হত্যা করে ফেলল। আমার যুবক ভাইরা কয়েক মিনিট একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি 65 নম্বর আয়াত পর্যন্ত গেলে আমার ওয়াজ শেষ। এবার তাকায়া দেখেন হযরত উমরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আসামি হযরত উমর হইল আসামি, আর সেই বিচারকের আসনে কে বসা? আপনারা কি ওয়াজ শুনবেন না ছেড়ে দিতাম? এই জায়গা ছেড়ে দিই, হুজুররা আপনারা স্টেজ পর্যন্ত আইতে দেন। আমার যুবক ভাইরা আসামি হইল হযরত উমর, বিচারক হইল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বিচারক, নবী হলেন বিচারক, আসামি হইল হযরত উমর। কথা কি ইয়াদ আছে? এবার মামলা সব কিছু যখন সাক্ষী প্রমাণ আর কোনো কিছুর দরকার নাই, একটা নির্দোষ মানুষকে হত্যা করা হইল, একটা নির্দোষ মানুষকে যখন হত্যা করেই ফেলল বিচারক। যাই হোক আলহামদুলিল্লাহ, আমাদের এরা তো অস্থির, আপনারা দিকে এরা মাথা তো ঠিক নাই, প্যান্ডেলের বাইরে যেটা আছে সবাই বর করে গেছে। হ্যাঁ বোন শেষ করতে দেন, বলুন আসামিকে বুঝলা লইছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর হলেন আসামি, আর বিচারক হলেন কে? আল্লাহর নবী হলেন বিচারক। আসামির কাঠগড়ায় হযরত উমর দাঁড়ায় আছে, রে বিচারকের কাঠগড়ায় আল্লাহর নবী বসা। এবার নবী রায় দিবে উমরের ফাঁসি। চতুর্দিকে কান্নার রোল পড়ে গেল, আর বলা বলি হইতে লাগলো উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করে ফেলল। চতুর্দিকে যখন কথা চলছিল, আল্লাহর হাবিব সমস্ত সাক্ষী প্রমাণ এক জায়গায় করে উমরকে রায় দিবে, সাথে সাথে উমরেরও হত্যা করা হবে। যেই মাত্র হযরত উমরকে রায় দেওয়া হবে, হাবিবে কিবরিয়া যখন রায় দিবে তখন তাকায়া দেখে জিবরাইল নবীর সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবীর সামনে জিবরাইল ডাক দিয়ে বলে, আজকের এই বিচারক আপনি, আর অপরাধী হইল হযরত উমর। আপনি বিচারক, উমর হইল অপরাধী, আপনি রায় দিলে উমরকে হত্যা করা হবে গো নবী। কিন্তু জানতে চাই মামলা করল, আপনি বিচারক, উনি হইলেন আসামি। বলুন তো এই মামলা লড়ার জন্য একজন উকিলের দরকার আছে না? না, মামলা লড়ার জন্য একজন উকিলের দরকার। আগে নবী আপনি বিচারক, উমর আসামি, কিন্তু মাঝখানে একজন উকিলের দরকার। আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দেন আল্লাহু আকবার। হযরত উমর আসামি, হাবিবে কিবরিয়া বিচারক। এবার এই আদালতে যিনি উকিল স্বয়ং আল্লাহ। এবার আল্লাহ যদি উকিল হয়, এই মামলায় কি কেউ জিততে পারে? এবার হাবিবে কিবরিয়ার সামনে জিবরাইল বলে, আমার মালিক আজকের এই মামলার রায় দিবে, উনি নিজে উকিল হইয়া। সাথে সাথে আমার খুতবায় তেলাওয়াতকৃত সূরা নিসার 65 নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করে দেন। আমি প্রথমেই বলছিলাম একটা ঘটনারে কেন্দ্র করে নাজিল হয়েছে। কোন সূরা? সূরা নিসা 65 নম্বর আয়াত। আল্লাহ তখন এই সূরার এই আয়াতটা নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু
তাসলিমা। আল্লাহ বলেন, আগা নবীজি আপনার রবের কসম, আপনার রবের কসম, আল্লাহ শপথ করে বলেন আপনার রবের কসম, আপনার উম্মত নির্দোষ কোনো মানুষকে হত্যা করে নাই। যাকে হত্যা করছে সে শুধু নামে মুসলমান ছিল, সে প্রকৃতপক্ষে একজন ছিল ইহুদি। কি ছিল? কি ছিল? ইহুদি ছিল। আল্লাহ বলেন আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যারা হত্যা করছে সে দোষী ছিল। আপনি নবীর বিচার যার কাছে পছন্দ হয় না, সে যতই লম্বা টুপি লাগা, সে যতই লম্বা পাঞ্জাবি লাগা, সে যত ইসলামের কথা বলো, আর যদি বলে নবীর বিচার মধ্যযুগী কায়দায় বলা হয়, বর্বরের যুগের কথা বলা হয়, বর্তমান সমাজকে আপডেট বলা হয়, আমরাও তাকে মুসলমান মানতে রাজি। উমর এমন একজন সাহাবী যাকে আল্লাহর রাসূল নিজে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। সুবহানাল্লাহ থাকলে হতে পারে, আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর এমন একজন সাহাবী, আপনি আমার আগে উমরকে চিনতে হবে, তাহলে এই আলোচনার মূল বিষয়টা আপনাদের মাথায় সহজে ঢুকে যাবে। কিন্তু উমররে আমরা চিনতে পারি। হযরত উমর সাধারণ কোনো সাহাবী না, এটা আমরা মাথায় রাখতে হবে। মদিনায় কে কি স্বপ্ন দেখে হযরত উমর এটা বলতে পারে। সুবহানাল্লাহ। মদিনায় একই জায়গাতে দেখতে আরেকজনের স্বপ্ন দেখছে হযরত উমর, সেটা বুঝতে পারে। সুবহানাল্লাহ। উমর এমন একজন সাহাবী যার মেজাজটাকে আল্লাহ পছন্দ করে। কোরআনের প্রায় 21 জায়গায় আয়াত নাজিল হয়েছে শুধু উমরের মর্জি মেজাজ মতো। সুবহানাল্লাহ। কত জায়গায় কোরআনের আয়াত নাজিল শুধু উমরের মেজাজ অনুযায়ী। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর সাধারণ কোনো সাহাবী না, এটা আমাদের আগে মাথায় ঢুকাইতে হবে। সাধারণ কোনো সাহাবী না, একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। হযরত উমর এমন একজন সাহাবী যার মেজাজ মতো কোরআনের 21 জায়গায় কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে। হযরত উমর এমন একজন সাহাবী, হযরত আলী একবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী একদিন স্বপ্ন দেখতেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়াইতেছে। হযরত আলীও সেই নামাজে উপস্থিত। নবী সালাম ফিরানোর পরে হযরত আলী মসজিদে নববীর থেকে বাহির হইয়া দরজার সামনে গিয়া দাঁড়াইছে। তাকায়া দেখে একজন মহিলা, বৃদ্ধ মহিলা, একটা ঝুড়ির মধ্যে কতগুলা খাজুর নিয়ে আসছে, খেজুর গাছের পাকা খেজুর নিয়ে আসছে। হযরত আলীকে ওই মহিলা ডাক দেয়া কয়, আলী রে, আলী এই খেজুরগুলা নবীর হাতে নিয়ে দাও এবং নবীকে বলবা আমার প্রথম বাগানের খেজুর নবী যেন খায়, সাহাবায়ে কেরামদেরকেও যেন খাওয়ায়। আল্লাহর হাবিব তখন নামাজ শেষে হযরত আলী খেজুরের ঝুড়িটা দিয়া বললেন, হুজুর একজন মহিলা তার প্রথম বাগানের খেজুর আপনাকে দিছে, আপনি খাওয়ার জন্য, আমাদের মধ্যে বন্টন করার জন্য। আল্লাহর নবী সব সাহাবায়ে কেরামদেরকে দিলেন, হযরত আলীকে একটা খেজুর দিলেন। হযরত আলী খেজুরটা খাচ্ছিল। যখন খেজুরটা খাইতেছিল হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেছে ফজরের। হযরত আলীর ঘুম ভেঙে গেছে। তার মানে যা দেখছে সবগুলা কি ছিল? স্বপ্ন ছিল। আমার যুবক ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে নবী যে খেজুরটা ওনাকে দিছিল খাওয়ার জন্য। হযরত আলী বলেন, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আমার মুখের মধ্যে নবীর দেওয়া খেজুরের স্বাদ এখনো আছে। হযরত আলী দৌড়াইয়া উযু করলেন, দৌড়াইয়া মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য। গিয়া দেখে মসজিদের ইমামতির মুসল্লায় দাঁড়ায় আছে হযরত উমর। উমর নামাজ পড়াইতেছে। নামাজ শেষ। নামাজ যখন শেষ হয়ে গেছে, হযরত আলী সবার আগে মসজিদের থেকে বাহির হইয়া দরজার সামনে আসছে। আইসা দেখে ওই মহিলা ঝুড়ির মধ্যে খেজুর লইয়া দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কি তা আপনারা কইলে শরম লাগে? এটা আশ্চর্য ঘটনা না?
হযরত আলীর চোখ বড় বড় হয়ে গেছে, কারণ এটা তো আমি স্বপ্নে দেখছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছিল, কিন্তু বাস্তবে দেখে মহিলার ঝুড়ির মধ্যে খেজুর লিয়া খারাপ। মহিলার জিগা কি পালি, আমার খেজুরের বাগান থেকে প্রথম খেজুর আমি পাইছি, তাই আমার খেজুরের প্রথম বাগানের প্রথম খেজুরটা তুমি খলিফা হযরত উমরের কাছে নিয়ে দাও। খলিফা হযরত উমর খেজুর খাবে, তোমাদেরকেও যেন বন্টন করে। হযরত আলী খেজুরের জুড়িটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে খেজুরটা দিলেন, দিয়া বলেন, হুজুর এই মহিলার প্রথম গাছের খেজুর আপনাকে দিছে খাওয়ার জন্য, সাহাবায়ে কেরামদের মধ্যে আপনি বন্টন করে দিবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সবাইরে খেজুর দেওয়ার পরে হযরত আলীরে একটা খেজুর দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর খাওয়ার পরে বলল, ওমর এত খেজুর থাকার পরে তুমি আমাকে একটা খেজুর কেন দিলে? আরো দিলে তো কমবে না, পর্যাপ্ত পরিমাণ খেজুর এই ঝুড়িতে আছে। হযরত ওমর বলেন, আলী রে, আমার নবী তো তোমারে একটার বেশি দুইটা খেজুর দেয় নাই। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আলীর চোখগুলি বড় বড় হয়ে গেল। হযরত আলী তাকায় আছে, এই ঘটনা তো আমি স্বপ্নে দেখছি, আমার স্বপ্নের ঘটনা উমর কেমনে জানলো রে? উমর কেমনে জানলো? এই কথা তো উমর জানার কথা না। আলী ডাক দিয়ে বলে, উমর এই ঘটনা আমি স্বপ্নে দেখছিলাম, আমার নবী আমাদের স্বপ্ন যুগে একটা খেজুর দিছিল, এই কথা পৃথিবীর কেউ জানার কথা না। উমর বলো, তুমি কি গায়েব জানো? উমর তুমি কি খবর জানলা কিভাবে? কে তোমারে জানাইলো? হযরত উমর বলেন, গায়েবের একমাত্র খবর যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আলী আমি গায়েব জানি না, তবে যেই ব্যক্তিটা আল্লাহর হয়ে যায় আল্লাহও তার হয়ে যায়। জোরে বলুন সুবহান। এখন চিন্তা করেন, যেই স্বপ্নটা হযরত আলী দেখলো পৃথিবীর কেউ জানে না। হযরত উমর বলে, নবী তোমারে যদি একটার থেকে অধিক খেজুর দিত আমি তোমারে দিতাম, নবী একটা দিছে, আমি কেন তোমারে দুইটা দিব? সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, শুধু এটাই বোঝাইতে যাই, উমর কোন সাধারণ সাহাবী নয়। উমর সাধারণ সাহাবী না, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত। সুবহান। অসংখ্য ঘটনা আছে, উমরের মেজাজটাই আল্লাহ পছন্দ করত। সুবহানাল্লাহ। একবার মদিনার মধ্যে আল্লাহর হাবিব এক মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করে ফেলল। সবাই যদিও বাধা দেয় নাই, কিন্তু উমরের মেজাজ গরম হয়ে গেছে। উমরের মেজাজ গরম হয়ে গেল। উমরের বক্তব্য হলো, একটা মুনাফিকের জানাজায় নবী অংশগ্রহণ করতে পারে না। আল্লাহর নবী হইয়া কেমনে গো একজন মুনাফিকের জানাজা পড়াবে? এটা উমর বরদাস্ত করতে পারল না। তাই দৌড়াইয়া জানাজার মাঠে গেল। জানাজার মাঠে গেল, গিয়া দেখে শত শত মানুষের আনাগোনা, কারণ এলান হয়ে গেছে অমুকের জানাজা নবী পড়াবে। এমনকি প্রায় 1000 মুনাফিকও সেই জানাজার মাঠে আসছে নামাজ পড়ার জন্য নয়, জানাজা দেখার জন্য। জানাজা দেখার জন্য আসছে 1000 মুনাফিক। যখন খবরটা পৌঁছে গেল মুনাফিকের জানাজা পড়াবে স্বয়ং রাসূলুল্লাহ, চতুর্দিক দিয়ে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। হযরত ওমর জানাজার মাঠে আসছে, নবীরে বাধা দিবে, নবী যেন জানাজা না পড়ায়। কেন নবী জানাজা পড়াবে? ওমর বরদাস্ত করতে পারে নাই। দৌড়াইয়া জানাজার মাঠে আইসা চিন্তায় পড়ে গেল, আল্লাহর হাবিবকে আমি কেমনে রে বাধা দেই? নবীরে তো আদেশ করার দায়িত্ব আমার না, নবীরে নিষেধ করার দায়িত্ব আমার না। আদেশ এবং নিষেধ যদি করতে হয় স্বয়ং আল্লাহ করবে। আমি উমর রাগান্বিত হইয়া আসছিলাম, নবীরে বাধা দিব, কিন্তু আমার নবীর সামনে তো আমি গিয়ে দাঁড়াইতে পারবো না। কিন্তু এরপরও নবীর কাছে যায় না। কিন্তু উমর পাগল পাগল হয়ে গেছে, উমরের মাথা পাগল হয়ে গেছে। কেন নবী না জানাজা পড়াবে? একটা টাটকা মুনাফিকের জানাজা, এটা উমর মেনে নিতে পারল না, পাগল পাগল হয়ে গেছে। হযরত উমর
দূরে দূরে দাঁড়াইয়া জোরে 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 একটা আয়াত পড়তেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি والله لا يهدي القوم الفاسقين। হযরত ওমর জোরে জোরে গলা পাঠাইয়া আয়াতটা যখন পড়তেছিল, হাবিবে কিবরিয়ার কান পর্যন্ত গিয়ে আওয়াজ পৌঁছে গেছে। আল্লাহর নবী বুঝতে পারছেন, এই ওমর বারবার কেন গো একই আয়াত বারবার রিপিট করতেছিল, একই আয়াত বারবার কেন ওমর পড়তেছিল? আল্লাহর নবী বুঝতে পারছেন। আল্লাহর নবী বলেন, ওমর রে, তুমি আমারে কি বুঝাইতে চাও? কেন তুমি বারবার আয়াত পড়ো? ওমর ডাক দিয়ে বলে, হুজুর আয়াতের দিকে লক্ষ্য করুন, আপনার রব আপনাকে নিষেধ করছে মুনাফিকের জন্য আপনি যদি 70 বার দোয়া করেন দোয়া কবুল হবে না। আল্লাহ নিষেধ করছে আপনার 70 বার দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না, তা আপনি যাইছেন মুনাফিকের জানাজা পড়াইতে। আল্লাহ নবী বলেন, ওমর আমার মালিক আমাদের 70 বার নিষেধ করছে জানা আমি যেন তাদের জন্য দোয়া না করি, কিন্তু ওমর রে আমারে আমার মালিক এত মায়া এবং দয়া কেন দিল? আমি নবীর মনটা এত নরম, আমার মালিক আমারে 70 বার নিষেধ করছে, আমার মনটা চায় আমি যেন 100 বার দোয়া করলে আমার মালিক যদি এটা কবুল করে নেয়। নবীর ভিতরে কত মায়া। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো সবার জন্য রহমত। আল্লাহর নবী মুনাফিকের জন্য রহমত, এই বেঈমানের জন্য রহমত, আসমান জমিনের জন্য রহমত, সবকিছুর জন্য আমার নবী রহমত। একটা মুনাফিকের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিল, মুনাফিকের দোয়া 70 বার করলো আপনি নবী করলো কবুল হবে না, কিন্তু আমার নবী বলেন, মনটা চাই রে আমি যদি 100 বার দোয়া করি আমার মালিক যদি দোয়াটা কবুল করেন। তার মানে নবী জানাজা পড়াবে। হযরত ওমর আসমানের দিকে তাকায় বলেন, মালিক এত বড় মুনাফিক আমার নবীর বিরোধিতা করছে, নবীরে মারার ষড়যন্ত্র করছে, ইসলামের 12টা বাজাইছে, এমন লোকের জানাজা নবী পড়াবেন আমি ওমর বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ আয়াত নাজিল করে জানাজা বন্ধ করায়া দেন। বারবার যখন আসমানের দিকে তাকাইয়া ওমর আসমানের দিকে তাকায়া আর আয়াতগুলি তেলাওয়াত করতেছিল, আল্লাহর নবী বারবার আয়াত শোনার পর জানাজা বন্ধ করে না। এবার নবী করলো কি, ওই এত বড় কুখ্যাত মুনাফিকের শরীরে নবীর জুব্বাটা খুইলা তারে কাপন স্বরূপ পড়ায়া দিছে। আজিনি সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, যেই মুনাফিক নবীরে মারার জন্য গভীর ষড়যন্ত্র করলো, যেই নবীরে মারার জন্য ষড়যন্ত্র করলো, সেই নবীকে মারার জন্য ষড়যন্ত্র করার পরেও নবী তার লাশের সামনে দাঁড়াইয়া নিজের জুব্বাটা খুলে তারে কাপন পড়ায়া দিছে। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম কান্নার রোল ফলায়া দিছে গো। জানাজার মাঠে কান্নার রোল পড়ে গেছে, সব সাহাবায়েরা কান্দে আর বলে, হায় রে নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, আর একটা এত বড় মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা সে কাপন স্বরূপ পেয়ে গেল। মাটিতে পইরা কান্দেন। হযরত ওমরের চোখের পানি, নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না। আজকে আমার নবীর জুব্বা পড়ে কাপন স্বরূপ এটা মেনে নেওয়া যায় না। আমার যুবক ভাইরা সব সাহাবীরা যখন কান্না শুরু করলো, নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমি কেন তারে জুব্বা পরাইলাম সেটা শোনো। বদরের যুদ্ধে আমার অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করছে, তাদেরকে কাপন পরানোর মতো কাপড় ছিল না, তাদেরকে অনেক সাহাবীরা নিজের জুব্বা খুলে কাপন পরায়া দিছে। এই সাহাবীদের মধ্যে আমার একজন চাচা ছিল, চাচাটা মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, যা তার জুব্বা তার শরীরে লাগে না।
কিন্তু সেদিন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার শরীরের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পরায়া দিছিল। আমি নবী সেদিন থেকে তার প্রতি ঋণী ছিলাম, ঋণী। আজকে আমি নবীর জুব্বাটা খুলে তারে কাপন পড়াইয়া আমি নবী ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো। একটা বেঈমানের জন্য নবীর কত মায়া। নিজের জুব্বাটা পড়ায়া দিল, নিজের জুব্বা পড়ায়া দিল। এমন কি নবীর জানাজায় দাঁড়ায়া গেল, জানাজা কমপ্লিট হয়ে গেছে। নবীর এই আখলাক আর চরিত্র দেখে 1000 মুনাফিক ছিল জানাজা দেখার জন্য। সব মুনাফিকরা নবীর কদমে পয়রা বলে, হুজুর আপনার বিরোধিতা করতাম, যার জানাজা পড়াইলেন সে আমাদের নেতা ছিল। এই নেতার প্রতি আপনার এত দরদ আর মায়া, শত্রুর প্রতি যদি আপনার এত মহব্বত থাকে, তাহলে বন্ধুর প্রতি আপনার কত মায়া থাকতে পারে। হুজুর আর কোনোদিন আপনার বিরোধিতা করব না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমার যুবক ভাইরা, 1000 মুনাফিক কালেমা পড়ল, ঈমান আনলো, ঈমান আনলো। একজন মুনাফিকের জানাজা পড়াইয়া 1000 মুনাফিক ঈমান আনছে। জানাজা শেষ, সবাই জানাজা পড়ে যার যার বাড়ির দিকে চলে যায়, কিন্তু আল্লাহর হাবিব তো যায় না। আল্লাহর হাবিব যায় না। হাবিবে কিবরিয়া হঠাৎ করে সবাই চলে যাওয়ার পরে হযরত ওমর কিন্তু জানাজার পাশে বসে, মাটির নিচে বসে। ওমর চিন্তিত, কারণ মুনাফিকের জানাজা পড়াইছে। ওমর মোটেও খুশি হয় নাই। সবাই খুশি হইলেও ওমরের মেজাজটা গরম, ওমর খুশি হয় নাই। ওমরের কাছে বিষয়টা ভালো লাগে নাই, মন খারাপ করে বসে। হঠাৎ করে তাকায়া দেখেন হাবিবে কিবরিয়া আমার নবী জানাজা শেষ, মুনাফিকের লাশের পিছনে পিছনে নবী হাঁটতেছিল, নবী হাঁটতেছিল। হযরত ওমরের বোঝার বাকি নাই, এখন নবী মুনাফিকের কবরে যাবে, সেখানে গিয়া তার কবরে মাটি দিবে। এমন কি মাটি দেওয়ার পরে দোয়া করে, নবীজি দোয়া করে। এবার ওমর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, জানাজার কথা না হয় আপনি কোরআনে বলেন নাই, জানাজা বন্ধের ব্যাপারে কোনো আয়াত নাই, মেনে নিলাম, কিন্তু দুয়ার ব্যাপারে তো আপনি আয়াত নাজিল করছেন। আপনার বন্ধু এই মুনাফিকের জন্য দোয়া করার জন্য কবরের সামনে গিয়া দাঁড়াইছে। আল্লাহ, আমি উমর আর বরদাস্ত করতে পারি না, আমি আর বরদাস্ত করতে পারি না। হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার আসমানের দিকে তাকায় আর বলে, মালিক, কোরআনের আয়াত নাজিল হয়েছিল, এরপরও কেন নবী দোয়া করবে? আপনি না বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনি তো বললেন মুনাফিকের জন্য 70 বার দোয়া করলে কবুল হবে না। আপনার বন্ধু যায় কবরের সামনে দোয়া করার জন্য, এই বারবার যখন ওমর আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ, বরদাস্ত করতে পারি না। কবরে মাটি দেওয়া শেষ, এবার নবী দোয়া করো। যেই মাত্র নবীজি দোয়া করার জন্য 2টা হাত উত্তোলন করছে, তাকায়া দেখে জিবরাইল নবীর সামনে দাঁড়ায় আছে। জিবরাইল দাঁড়ায় আছে, দাঁড়ায়, হুজুর দোয়া করবেন, পড়েন, হাত নামান, দোয়া করবেন, পড়ে আগে শুনুন আপনার আল্লাহ কি কয়। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, হুজুর, উমরের সিদ্ধান্তটাকে আল্লাহ বড় পছন্দ করছে, পছন্দ করছে, পছন্দ করছে। উমরের সিদ্ধান্তটাকে আমার মালিক চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করছে। সুবহানাল্লাহ। উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ আয়াত নাযিল করেছে। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি, ভবিষ্যতে পরবর্তীতে কোন সময় আপনি আর কোন মুনাফিকের জানাজা পড়বেন না।
জানাজা পড়াবেন না। এমনকি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী দোয়াও করবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনোদিন দোয়াও করবেন না। বলুন তো দেখি এই কথার বিরোধিতা কে করছিল? হযরত উমর। হদাগানা উমর বলছিল, আল্লাহ ওই মুনাফিকের জানাজা বরদাস্ত করতে পারি না, চিরতরে জানাজা বন্ধ করে দেন। আর মুনাফিকের দোয়া হবে এটা বরদাস্ত করতে পারি না। উমরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। হদাগানা সিদ্ধান্ত চূড়ান্ত। এখন প্রশ্ন, ১৫০০ বছর আগে কুরআনের আয়াত নাজিল হইছে, জানাজা বন্ধ, মুনাফিকের জানাজা জমিনে চলবে না। বলুন তো দেখি কোরআনের আইন এখন আসেনি? কথা হয় না, আইন বাস্তবায়ন হয় না বাংলাদেশে, কিন্তু কোরআন আছে না নাই? কোরআন আছে। ১৫০০ বছর আগে যেই আইন আমাদের জন্য আল্লাহ বলে দিছে যে মুনাফিকের জানাজা হবে না, যদি কোরআন মানেন এই জানাজা এখনো নিষেধ, কিয়ামত পর্যন্ত নিষেধ। কথা হয় না? কোরআনের মুজিজা হলো কোরআন তার বিশেষ কোনো কারণে নাজিল হয়, কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। তাহলে হুকুম করছে আল্লাহ কোন সময়? ১৫০০ বছর আগে। এখন যদি কোনো মুনাফিক মারা যায় তার জানাজা পড়া যাবে? কথা কই না। যদি কোনো মুনাফিকের জানাজা কোনো মুসলমান পড়ায় অথবা মুনাফিকের জানাজা পড়ে, সে কোনোদিন মুসলমান থাকতে পারে না, কারণ আল্লাহর কোরআনকে সে অস্বীকার করলো। যদি কোনো ইমাম নামাজ পড়ায়, ইমামের পিছনে নামাজ পড়া হারাম, তার পিছনে নামাজ হবে। কোরআন অস্বীকার করে, ঠিক না বেঠিক?